এই ওয়ার্ল্ড কাপের যে তিনটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল, এটার মধ্যে একটা ছিল ব্রাজিল ভার্সেস মরক্কো, সেকেন্ডটা ছিল সেনেগাল ভার্সেস ফ্রান্স, অ্যান্ড থার্ড ওয়ান ওয়াজ ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া। সো আজকে 3 নম্বর ম্যাচটা হইলো ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া, অ্যান্ড ইংল্যান্ড বিট ক্রোয়েশিয়া বাই 4-2। তো বেসিক্যালি ইংল্যান্ডের ম্যাচটা নিয়ে যদি ফার্স্টে বলতে চাই, সেটা হচ্ছে ইংল্যান্ড ওয়াজ নট বোরিং। ইংল্যান্ডের খেলা যতদিন থেকে দেখতেছি, সেই গ্যারেট সাউথগেটের আমল থেকে ইংল্যান্ড খুব বোরিং ফুটবল খেলতো। ইভেন 2024 ইউরোতেও তারা অনেক বেশি বোরিং ফুটবল খেলতো। তো ফার্স্ট অফ অল ম্যাচটা দেখে বোর হয় নাই, ম্যাচটা খুব এক্সাইটিং ছিল। তো থমাস টুকেল যখন ইংল্যান্ডের স্কোয়াডটা ঘোষণা করে, একটা বিগেস্ট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে ইংল্যান্ডের স্কোয়াডে কোনো ক্রিয়েটিভ প্লে মেকার কেন নাই। দেয়ার ওয়াজ নো ক্রিয়েটিভ প্লে মেকার ইন দিস ইংল্যান্ড স্কোয়াড, নো ফিল ফোর্ডেন, নো কোল পালমার, যারা মূলত ইংল্যান্ডের দুইজন ক্রিয়েটিভ প্লে মেকার গত 2 বছর থেকে খেলতেছে। সো অনেকেই বলতেছিল যে ইংল্যান্ড যখন ওয়ার্ল্ড কাপে আসবে, তারা এই অভাবটা হয়তো ভোগ করবে, কোনো একটা ক্রিয়েটিভ প্লে মেকার না থাকলে তাদের ফিল্ডে যে ক্রিয়েটিভিটি ওইটা হয়তো শো হবে না। বাট টুডে ইংল্যান্ড ক্রিয়েটেড 7 বিগ চান্সেস উইদাউট এনি ক্রিয়েটিভ প্লে মেকার অন দ্য পিচ, অ্যান্ড আই উইল টেক ইট। If a team is creating 7 big chances without any creative playmaker, I will take it because they created. তারা 7টা বিগ চান্স তারা ক্রিয়েট করছে এবং তারা 5টা তারা মিসও করছে, অ্যান্ড দে স্কোরড 4 গোলস। ফার্স্টে হ্যারি কেইন একটা পেনাল্টি স্কোর করছে, দেন একটা ভালো একটা হেডার ছিল তার, দেন জুড বেলিংহামের কথা অবশ্যই সামনে বলবো। জুড বেলিংহামের গোলটা ভালো ছিল, অ্যান্ড লেটার অন দ্য ম্যাচ রাশফোর্ড স্কোর্ড এ ব্রিলিয়ান্ট গোল, খুব ভালো গোল ছিল রাশফোর্ডের, অ্যান্ড বুকায়ো সাকা একটা অ্যাসিস্ট দিছে, সো সেটাও ভালো ছিল। ইংল্যান্ডের স্কোয়াডের আরেকটা বৈশিষ্ট্য অনেকে হয়তো ঠিকভাবে দেখতেছে না, সেটা হচ্ছে সবাই পর্তুগাল আর স্পেনের যে মিডফিল্ড ওইটাকে অনেক বেশি হাইপ করতেছে, বাট ইংল্যান্ডের যে মিডফিল্ড এটাকে অনেক বেশি হাইপ করতেছে না। বাট দিস ইংল্যান্ড মিডফিল্ড ইজ ওয়ান অফ দ্য টপ 3 ইন দিস ফিফা ওয়ার্ল্ড কাপ ফর মি, বিকজ if you see there are Declan Rice, Jude Bellingham and Elliot Anderson, everybody is good player. ফার্স্টে যদি ডেক্লান রাইসের কথা বলি, ডেক্লান রাইস তো ডিফেন্সিভ ফেজ অফ গেম থেকে অ্যাটাকিং ফেজ অফ গেম পুরা গেমটাকে সে কন্ট্রোল করে। হি ইজ দ্য টেম্পো কন্ট্রোলার অফ দিস ইংল্যান্ড টিম, অ্যান্ড এলিট অ্যান্ডারসন হি ইজ অলসো প্লেইং গুড। সে তাকে হয়তো এভাবে দেখা যাচ্ছে না, বাট সেই টিমের যে ব্যালেন্সটা কন্ট্রোল করতেছে এটা অনেকে হয়তো দেখতেছে না। অ্যান্ড জুড বেলিংহাম আজকের ম্যাচে যে গোলটা করছে, অ্যাপার্ট ফ্রম হিজ গোলটা তো সবাই দেখছে, চোখে দেখা গেছে, বাট গোলটা থেকেও তার যে ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, সেটা নিয়ে যদি আমরা কিছু বলি, ডিফেন্সিভ কন্ট্রিবিউশনে জুড বেলিংহাম আজকে দুর্দান্ত ছিল। তার যে 3টা পারফেক্ট ট্যাকেল ছিল, 6 আউট অফ 5 গ্রাউন্ড ডুয়েলস অন, 6টার মধ্যে সে 5টা ডুয়েল সে অন করছে। তার একটা ইন্টারসেপশন ছিল, একটা ক্লিয়ারেন্স ছিল, 5টা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন। সো জুড বেলিংহামের যে ডিফেন্সিভ কন্ট্রিবিউশন সেটা হচ্ছে মেইন আজকের ম্যাচে আমার কাছে মনে হয়। গোলটা তো অবশ্যই সে গোলটা অনেক ভালো গোল করছে, একটা ভালো রান ছিল বক্সের মধ্যে, হোল প্লেয়ার টাইপের প্লেয়ার জুড বেলিংহাম, উই অল নো। তো জুড বেলিংহামের এই ইংল্যান্ড টিমটাতে যে ইম্পর্টেন্স, আমার কাছে মনে হয় ইংল্যান্ড টিমটা যত বেশি প্রোগ্রেস করবে, জুড বেলিংহামের ভালো খেলাটা অত বেশি ইম্পর্টেন্ট। জুড বেলিংহাম যদি ভালো খেলে, ইংল্যান্ড টিম ওয়ার্ল্ড কাপে অনেক বেশি প্রোগ্রেস করতে পারে, বিকজ সে নাম্বার 10 পজিশনটাতে খেলে, অ্যান্ড ওই পজিশনটাতে সে যদি ভালো খেলতে পারে, সে যদি ভালো গোল স্কোরিং থ্রেট অপারেট করতে পারে, তাহলে হ্যারি কেইনের জন্য জিনিসটা আরও বেশি ভালো হবে, সে আরও প্রেশার ফ্রি সে খেলতে পারবে। অ্যান্ড হ্যারি কেইনের গেমও ভালো ছিল, সে অ্যাপার্ট ফ্রম হিজ গোল স্কোর, তার একটা ব্লক ছিল, যদি আমরা ম্যাচটা দেখে থাকি, সে একদম গোল পোস্টের সামনে একটা ব্লক করছে, ওইটা তার একটা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন। সো এটাই ইংল্যান্ডের আজকের ম্যাচে যা হয়েছে। অ্যান্ড ইংল্যান্ডের যদি উইকনেস নিয়ে বলি, সেটা হচ্ছে তাদের ডিফেন্সিভ ফেজ অফ গেম। তারা 2টা গোল খাইছে, সো তাদের ডিফেন্সিভ ফেজ অফ গেম স্টিল আই এম নট কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট ডিফেন্সিভ ফেজ, কারণ তারা 2টা গোল খাইছে। এখন সামনে দেখা যায় ক্রোয়েশিয়া টিমটাও ভালো, সো তারাও গোল করতেই পারে, বাট সামনে দেখা যায় ইংল্যান্ড ডিফেন্সিভ ফেজ অফ গেমটাকে কীভাবে কন্ট্রোল করে। অ্যান্ড আজকের ম্যাচে ইংল্যান্ডের XG ছিল 3.20, ইট ইজ হাই, অ্যান্ড তারা 4টা গোল করছে। তো ক্রোয়েশিয়ার XG ছিল 0.70, এটা নট ভেরি গুড, বাট তারাও 2টা গোল স্কোর করছে। অ্যান্ড ইংল্যান্ড মোট 22টা শট নিচ্ছে, তার 11টা অন টার্গেট। অ্যান্ড আজকের ম্যাচে ক্রোয়েশিয়া যদি ম্যান অফ দ্য ম্যাচ বলতে হয়, তাহলে আমার কাছে বলতে হয় লিভাকোভিচ। হি সেভ 7 শটস, সে মোট 7টা শট মেবি সেভ করছে। সো মূলত ইংল্যান্ড হয়তো 6-7টা গোল দিয়ে দিত ক্রোয়েশিয়াকে, লিভাকোভিচ যদি সেভ না করতো। সো ইট ইজ অল অ্যাবাউট ইংল্যান্ড।
ইংল্যান্ডের আজকের ম্যাচটা দেখে ভালো লাগছে, তারা বোরিং ফুটবল খেলে নাই, সাইড ওয়াইজ পাস করে যে সাউথ গেটের আন্ডারে তারা যে খেলতো ওইরকম ফুটবল তারা খেলে নাই। দে প্লেড সাম এক্সাইটিং ফুটবল অ্যান্ড কিছু প্লেয়ার রিস জেমস হ্যাড এ গুড গেম অ্যান্ড মাদুয়েকে হ্যাজ এ গুড গেম। গর্ডনের গেমটা ভালো ছিল না, গর্ডন অনেক বেশি খারাপ খেলছে। অ্যান্ড নিকো ওরাইলি, আই এক্সপেক্ট মোর ফ্রম নিকো ওরাইলি। আমি চাই নিকো ওরাইলি অনেক বেশি মিডফিল্ডে ইনভার্ট করুক, বাট সে অনেক বেশি ওয়াইড এরিয়াতে খেলছে। আই ডোন্ট নো হোয়াই। থমাস টুকেল হ্যাড এ প্ল্যান আই গেস। সো সামনে দেখা যাক থমাস টুকেল কী করে। অ্যান্ড ইংল্যান্ডের যে ম্যানেজার থমাস টুকেল, হি ইজ এ কাপ ম্যানেজার, উই অল নো। থমাস টুকেল 2019-20 পিএসজির সাথে ফাইনালে গেছে, 2021 চেলসির সাথে ইউসিএল জিতছে, অ্যান্ড 2023-24 যে রিয়াল মাদ্রিদের সাথে যে তারা সেমিফাইনালে বাদ হয়েছে, ওইটা তো রিয়াল মাদ্রিদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, তারা যে লাস্টে 5 মিনিটে 2টা গোল দিল, নাহলে সেবারও সে ফাইনাল খেলতো। সো থমাস টুকেল ইজ এ কাপ ম্যানেজার। সো ইংল্যান্ডের জন্য সেটা একটা বেনিফিট, অ্যান্ড আই হ্যাভ ট্রাস্ট ইন থমাস টুকেল। আই থিঙ্ক সে ইংল্যান্ডকে আরও ভালো ফুটবল খেলাবে ইন দ্য ল্যাটার পার্ট অফ দ্য টুর্নামেন্ট। সো দ্যাটস ইট ফর ইংল্যান্ড। They played good and they win against Croatia 4-2 with a healthy scoreline for me. And তাদের ডিফেন্সিভ ফেজ অফ গেমটা তারা যদি একটু যদি কন্ট্রোল করতে পারে, আই থিঙ্ক তারা ভালো করতে পারে। সামনে দেখা যাক, ইট ইজ দ্য ফার্স্ট ম্যাচ। সো কনগ্রাচুলেশন টু ইংল্যান্ড, অ্যান্ড দ্যাটস ইট ফর ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া।